গীবতকারীর পরিণাম ও শাস্তি কি? গীবত করলে কি কেউ কাফের হয়ে যায়? গীবতের কাফারা কি? গীবতকারীর পরিণাম সম্পর্কে আমরা খুব ভালো করে জানি। অনেকে আমরা জানি। তারপর আমি এই কথাটা আবার আপনাদেরকে সতর্কতার জন্য ভালো করে বলছি। গীবত একটি মারাত্মক পাপ, কবিরা গুনাহ। কেউ যদি গীবত করার পরে তাওবা না করে এবং এটার ক্ষমা না নেয়, তাহলে তাকে মৃত্যুর পরে জাহান্নামে যাওয়া লাগতে পারে, শাস্তি পাওয়া লাগতে পারে। এইজন্য গীবত একটি কবিরা গুনাহ, এটা থেকে অবশ্যই তওবা করতে হবে। গীবত যদি কারো করে থাকেন, তাহলে তা থেকে মাপ নেওয়ার উপায় হচ্ছে যার নামে গীবত করবেন তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন। যদি তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া সম্ভব না হয়, তাহলে তার নামে যাদের কাছে গীবত করেছেন তাদের কাছে গিয়ে ওই ব্যক্তির প্রশংসা করবেন, তাহলে গীবত থেকে মাপ পাবেন। তবে তার কাছ থেকে ক্ষমা নেওয়াটাই সবচেয়ে উত্তম হবে। যদি আপনি তার কাছ থেকে ক্ষমা নিতে না পারেন বা দুনিয়াতে ক্ষমার ব্যবস্থা না করেন, কিয়ামতের মাঠে এই অপরাধের জন্য আল্লাহ ক্ষমা করবেন না, বরং এটার জন্য বিচারের ব্যবস্থা করবেন, আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। পৃথিবীতে পাপ হলো দুই ধরনের। এক ধরনের পাপ হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কিত, আরেক ধরনের পাপ হচ্ছে বান্দার সাথে সম্পর্কিত। গীবত হলো বান্দার সাথে সম্পর্কিত পাপ। আল্লাহর সাথে সম্পর্কিত পাপের জন্য আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যাবে, কিন্তু বান্দার সাথে সম্পর্কিত পাপের জন্য আল্লাহর কাছেই শুধু মাপ চাইলে হবে না, বান্দার কাছ থেকেও মাপ নিতে হবে। এই জন্য গীবত একটি মারাত্মক অপরাধ, এটা থেকে তওবা করে নিতে হবে। গীবত করলে কি কেউ কাফের হয়ে যায়? গীবত করলে কেউ কাফের হবে না, কারণ গীবত এটা শিরক অথবা এমন শিরক বা কুফরি নয় যেটার কারণে মানুষের ঈমান চলে যায়। এটা ঈমান ভঙ্গকারী কোনো কাজ নয়, তবে এটা অবশ্যই একটি গুনাহের কাজ এবং কবিরা গুনাহ, বড় ধরনের গুনাহ। এটা থেকে তওবা করে নিতে হবে।